হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি আজকে তোমাদের 13.1 অনুশীলনীর সম্পূর্ণ অঙ্ক সুন্দরভাবে প্রতিটা প্রমাণ, তারপরে পাঠ্য বইয়ের অঙ্ক, তারপরে উদাহরণের অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্কই আমি সুন্দর করে সমাধান করে দিয়েছি। তারপরেও তোমরা মন্তব্য করো যে তোমরা এই পর্ব পাও না, এই পর্ব পাও না। এই জন্য আমার এই ভিডিওটা করা, যে কোন পর্বে কোন অঙ্কগুলো করিয়েছি সেগুলো নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। এই পর্বগুলোর লিঙ্ক, ভিডিও লিঙ্ক হচ্ছে তুমি ডেসক্রিপশনে পাবে, সেখানে তুমি ক্লিক করলেই তুমি ওই চ্যাপ্টারের ভিডিও পাবে, মানে ওই অঙ্কগুলো পাবে। যে পর্ব চাইবে সে পর্বই তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমার কাঙ্ক্ষিত অঙ্কটি বা ভিডিওটি পাবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 13.1কে আমি টোটাল 22টা পর্বে ভাগ করেছি। 22টা পর্বে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটা অঙ্ক এবং উদাহরণ সমাধান করে দিয়েছি। দেখো প্রথম পর্বে বেসিক তথ্য ও সূত্রের আলোচনা করেছি, যে প্রথম পর্বে তোমাদের যে বেসিক তথ্যগুলো দরকার এবং যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই প্রথম পর্বটি দেখবে। এরপরে দেখো দ্বিতীয় পর্বে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। দেখো আমরা জানি সমান্তর ধারার এনতম পদকে সাধারণ পদ বলা হয়। সাধারণ পদে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a+n-1 × d। তো এই সূত্রটা কিভাবে আসে, এই সূত্রটার আমি প্রমাণ করে দেখিয়েছি। এরপর আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে, যে সূত্রটা তোমরা ব্যবহার করো Sn = n/2 × 2a + n-1 × d। এই সূত্রটা আমি বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমাদের উপকারে আসে, এবং সূত্রটা কিভাবে আসে সেই প্রমাণটা আমি তোমাদের দেখিয়েছি। এরপরে দেখো যে ব্যাপারটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি আমি প্রমাণ করে দেখিয়েছি। এরপর 5 নং পর্বে পাঠ্য বইয়ের 1 থেকে 5 পর্যন্ত যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সমাধান করিয়েছি। 6 নং পর্বে 6 এবং 7 এই দুইটা অঙ্ক, পাঠ্য বইয়ের দুইটা অঙ্ক সমাধান করিয়েছি। 7 নং পর্বে 8 নং অঙ্ক, 8 নং পর্বে 9 ও 10 নং অঙ্ক, 9 নং পর্বে 11 ও 12 নং অঙ্ক, 10 নং পর্বে 13 ও 14 নং অঙ্ক, 11 নং পর্বে 15 ও 16 নং অঙ্ক সমাধান করিয়েছি। এরপর 12 নং পর্বে 17 ও 18 নং অঙ্ক সমাধান করিয়েছি। 13 পর্বে 19 নং, 14 পর্বে 20 নং, 15 পর্বে 21 নং অঙ্ক, 16 পর্বে 22 নং অঙ্ক, 17 পর্বে 23 নং অঙ্ক সমাধান করিয়েছি। 18 পর্বে 18 নং পর্বে 24-এর ক খ গ এই অঙ্ক 3টা সমাধান করিয়েছি, যদিও 24 নং অঙ্ক হচ্ছে সৃজনশীল। এরপরে 19 নং পর্বে তোমাদের উদাহরণ 2 নং অঙ্ক সমাধান করিয়েছি। 20 নং পর্বে উদাহরণ 3 ও 4 নং এই দুইটা অঙ্ক সমাধান করিয়েছি। 21 নং পর্বে উদাহরণ 5 নং অঙ্ক সমাধান করিয়েছি। 22 নং পর্বে উদাহরণ 6-এর ক খ গ অঙ্কগুলো সমাধান করানো হয়েছে। দেখো যে ব্যাপারটা, তার মানে এই অনুশীলনের প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি তোমাদের যাতে উপকারে আসে। তোমরা চেষ্টা করবে যে প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখার, এবং যে ব্যাপারটা সেটা হলো যে কোনো সমস্যা থাকলে অবশ্যই মন্তব্য করবে, এবং যে এই যে ভিডিওগুলো এগুলো পর্ব নং আর এগুলো হচ্ছে অঙ্ক নং। তো এই পর্বে তোমার যে অঙ্কটা দরকার সেই পর্বে তুমি ক্লিক করো, ক্লিক করলে সেই অঙ্কটা তুমি পেয়ে যাবে। এখন মনে করো যে তোমার পাঠ্য বইয়ের 15 নং অঙ্ক দরকার, সেক্ষেত্রে তুমি 11 নং পর্বে চলে যাও। যদি তোমার দরকার হয় 21 নং অঙ্ক, সেক্ষেত্রে তুমি 15 নং পর্বে ডেসক্রিপশন বক্সে যে 15 নং পর্ব লেখা আছে ওই জায়গায় ক্লিক করলে তুমি 15 নং পর্বের ভিডিওটা পাবে। আর যদি তোমার সবগুলো পর্ব দরকার লাগে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমার কাছে রেখে দাও যাতে তোমার উপকারে আসে। আর আমরা চেষ্টা করি যাতে তোমাদের সবগুলা সমস্যার সমাধান হয়। আমি নিজেই গণিত বইয়ের তোমাদের ম্যাক্সিমাম অধ্যায় করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। তোমরা অনেক ভিডিও পাও না, বাট আমি যাতে পাও এই জন্যই আমার এই পর্বটা করা, যাতে তোমাদের কোনো ভিডিও যাতে মিস না হয়। তোমরা অনেকে মন্তব্য করো যে এই ভিডিও পাই নাই, বা এই পর্বটা পাচ্ছি না, বা এই অঙ্কটা পাচ্ছি না। আশা করি যে এখন থেকে এর যে সমস্যা এই সমস্যার সমাধান হবে আশা করি। এই অঙ্কগুলো তোমরা, এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এখনকার মতো শেষ করছি, বাই বাই।